হ্যালো, আমি প্রীতম। আজকে আমরা দুটো ডেটার ওপরে কিউজিআইএস এর মাধ্যমে এসএফসিসি মানে স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট এবং এনএফসিসি করব, ঠিক আছে, নন স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট। তো সেক্ষেত্রে আমরা অ্যাট ফার্স্ট এখানে আমাদের একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, ঠিক আছে। আমি 2001টা এরিয়ার ওপরে আমি দুটো ডেটা ডাউনলোড করেছি, স্যাটেলাইট ইমেজ দুটো ডাউনলোড করেছি। একটা হচ্ছে 2014, অন্যটি 2024। তো দুটো ডেটার উপরেই আমি আজকে কাজ করে দেখাবো তোমাদেরকে। তো আমরা প্রথমে ব্যান্ডগুলোকে চুজ করে নিচ্ছি। আমি প্রথমে 2014-র ওপরে কাজ করছি। 3, 4, 5 স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট করার জন্য আমাদের এই তিনটে ব্যান্ড। তো আমার স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট করার একটা সেপারেট ভিডিও আমার দেওয়া আছে চ্যানেলে, আমি ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো। এরপরে এগুলোকে আমরা মার্চ করে নেবো, ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ইনপুট লেয়ারে আমরা তিনটে লেয়ার ইনপুট করে ওকে করে দেবো। ফ্লোট 64 প্লেস ইচ ইনপুট ফাইল, এটা আমরা টিক দেবো। এবং আমাদের মার্চ যে ফাইলটা কোথায় সেভ করবো সেটাকে সেভ টু ফাইল করে ধরো আমাদের ফোল্ডারে সেভ করে দিলাম, ঠিক আছে। সেভ করে রান করার পরে দেখো আমাদের এটা মার্জ হয়ে যাবে এক্ষুনি। তো এটা খুব বিস্তারিতভাবে আমার অন্য একটা ভিডিওতে বলা আছে, তো আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নেবে। ওই ভিডিওটা অ্যাকচুয়ালি আমি 1 to 7 7টা ব্যান্ড নিয়েই কাজ করেছি। তো তোমরা সেক্ষেত্রে এখানে শুধু 3, 4, 5 ব্যান্ড নিয়েও কাজ করতে পারো। জাস্ট স্টেপগুলো ওখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। দেখো আমাদের আমি এসএফসিসি 2014 বলে এটাকে সেভ করে নিলাম, তারপর ক্লোজ করে দেবো, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমাদের ফলস কালার কম্পোজিট স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট তৈরি হয়ে গেছে। আমরা প্রপার্টিসে যাব, গিয়ে আমরা সিম্বলজিতে এখানে আমরা 3, 2, 1 করে দেবো এবং ট্রান্সপারেন্সি 0 করে দেবো। দেখো 3, 2, 1। তো তোমরা যখন 7টা ব্যান্ড নেবে তখন ওখানে কিন্তু একটু চেঞ্জেস হবে। এই ব্যান্ড রেড ব্যান্ডটা কোনটাকে দিচ্ছ তোমরা সেটাকে একটুখানি ঠিক করে নেবে, ঠিক আছে। এরপর আমরা অ্যাপ্লাই ওকে করবো। যখন আমরা তিনটে ব্যান্ড নিয়ে কাজ করছি তখন আমরা 3, 2, 1 করবো, ঠিক আছে। তো এইভাবে আমরা এসএফসিসি স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট 2014-র উপর আমার রেডি হয়ে গেল। তো আমরা এটাকে প্রজেক্টে যাব, গিয়ে এখানে সেভ অ্যাজ, কখনোই সেভ করবে না, একটা কাজ যখন একবার সেভ হয়ে যাবে তারপর থেকে সেভ করবে। তো তার আগে এটাকে সেভ অ্যাজে ক্লিক করবে। আমরা এখানে নাম দিয়ে দিলাম এসএফসিসি 2014 বলে আমি নাম দিয়ে দিলাম, যেহেতু স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট এটা, ঠিক আছে। তো এটা আমাদের সেভ হয়ে গেছে। এরপর আমরা নিউ প্রজেক্ট বলে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো, এটাকে সেভ করে দেবো, ঠিক আছে। তো এরপর আমরা $2014 ওপরেই আমরা দেখো এনএফসিসি করে নেবো। তার জন্য আমাদের 5, 6, 7 ব্যান্ড আমাদের চুজ করতে হবে, ঠিক আছে। এনএফসিসি নন স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট, ঠিক আছে। এবার মার্চ করবো রাস্টার মিসলেনিয়াস মার্জ। ইনপুট লেয়ারে প্রত্যেকটা লেয়ার আমরা ইনপুট করব, সেম প্রসেসই আছে, ঠিক আছে। মার্চ করার প্রসেসটা সেমই আছে। তো প্লেস ইচ ইনপুট ফাইল ইনটু এ সেপারেট ব্যান্ড, এটাকে আমরা ক্লিক করে ফ্লোট 64 করে আমরা এখানে এটা নামটা দিয়ে দিচ্ছি। দেখো এনএফসিসি 2014 করে আমরা রান করে দেবো, ঠিক আছে। ফ্লোট 64 করে দিয়ে রান করে দেবো। দেখতেই পাচ্ছ এটা রান হয়ে যাওয়ার পরে আমাদের এনএফসিসিটা রেডি হয়ে যাবে। নন স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট ম্যাপ আমাদের রেডি হয়ে যাবে।
একটু টাইম নেয়, ঠিক আছে। হয়ে গেছে, তাকে এরপরে ক্লোজ করে দেবো আমরা এটাকে। এবার প্রপার্টিসে গিয়ে জাস্ট আমরা 3, 2, 1 আমরা ব্লু ব্যান্ডকে 1-এ দেখাবো, রেড ব্যান্ডকে 3-তে দেখাবো এবং গ্রিন ব্যান্ডকে আমরা 2-তে দেখাবো। ট্রান্সপারেন্সি 0 করে অ্যাপ্লাই ওকে করে দিলে আমাদের নন স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট আমাদের রেডি হয়ে যাবে। তিনটেকে আমরা রিমুভ করে দেবো। তো এক্ষেত্রে আমরা 5, 6, 7 এই তিনটে ব্যান্ড নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি কাজ করেছি নন স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিটের ক্ষেত্রে, ঠিক আছে। তো একটা ডেটার ওপরে আমি 14-র উপরেই প্রথমে স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট এবং নন স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট দুটো আমি করে নিলাম। এরপর আমরা 24-এর উপর কাজটি করবো। প্রজেক্টে সেভ করে নেবো অ্যাট ফার্স্ট। ঠিক আছে, দেখো এরপরে আমরা 2024-এর ডেটার উপরে আমরা এখন দেখো সেম এরিয়ারই আমরা 14 ডেটার উপর দুটো কাজ করলাম, এখন 24 ডেটার উপর আমরা দুটো কাজ করে নেব। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা 24 ডেটায় আমরা ঢুকলাম, ঢুকে 3, 4, 5 তিনটে ব্যান্ড নেবো, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমরা 3, 2, 1 যেটা করছিলাম, অ্যাকচুয়ালি 5 যে ব্যান্ড আছে ওটাকে আমরা রেডে দেখাতে চাই এবং 2 যেটা আছে আমাদের 4 সেটাকে আমরা 2-তে দেখাতে চাই এবং 3টাকে যেটা আছে সেটা আমরা ব্লু ব্যান্ডে দেখাতে চাই, সেই জন্য ওটা 3, 2, 1। কিন্তু তুমি যদি 7টা ব্যান্ড নাও সেটাই করতে হবে, ঠিক আছে। দেখে নাও, এটা মার্চ করে নিচ্ছি আমরা। 7টা ব্যান্ড নিলে সেই অনুযায়ী আমাদেরকে সাজাতে হবে। এটাকে আমরা সেভ করে দিলাম SFCC 2024, ওটা 2014 ছিল, এটাকে 24 হিসাবে সেভ করে রান করে দেবো। একটু টাইম লাগে রান হতে, সেটা তোমরা জানোই। তো রান হয়ে যাওয়ার পরে ক্লোজ করে দেবো। সেম প্রসেসভাবে আমরা এটার প্রপার্টি 3টে লেয়ারকে ডিলিট করে দিয়ে তারপরে প্রপার্টিসে গিয়ে আমরা অ্যাডজাস্ট করে নেব। ট্রান্সপারেন্সি 0 করে নিতে হবে। সিম্বলসে গিয়ে রেড ব্যান্ডকে 3, গ্রিন ব্যান্ড 2 এবং ব্লু ব্যান্ডকে 1 করে নিয়ে অ্যাপ্লাই ওকে করে দিলে আমাদের রেডি হয়ে যাবে। তো SFCC আমরা আগেও শিখেছি, ঠিক আছে। তখন আমরা ব্যান্ড 1, 2, 3, 4, 5, 6, 7 7টা ব্যান্ড নিয়ে শিখেছি। তো আজকে আমি দেখিয়ে দিলাম 3টে ব্যান্ড নিয়ে কীভাবে, যেই 3টে ব্যান্ড আমাদের অ্যাকচুয়ালি প্রয়োজন সেই 3টে ব্যান্ড নিয়ে কীভাবে করতে হবে। তো এরপর আমরা এটা প্রজেক্টে সেভ করে দেবো। প্রজেক্ট সেভ অ্যাজ, দেখো আগের দুটো কাজ সেভ হয়ে আছে। তো আমি এটা SFCC 2024 বলে এটাকে আমি সেভ করে দেবো। তোমরা প্রত্যেকটা যখন আলাদা আলাদা নামে তোমরা সেভ করছো, তখন এটা পরবর্তীকালে যখন আমরা ম্যাপ তৈরি করব, ঠিক আছে, তখন আমাদের খুব সুবিধা হবে যে আমরা খুব সহজেই জিনিসটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে। তো কী নামে সেভ করছো তোমরা নিজেদের মতো নাম দিয়েও তোমরা সেভ করতে পারো, কোনো ব্যাপার নয়, কিন্তু যাতে পরবর্তীকালে সেটা খুঁজে পাওয়া যায়, তোমাদের জন্য কাজে লাগে, ঠিক আছে। দেখো সেমভাবে এরপরে আমরা SFCC 2024 কমপ্লিট হয়ে গেছে আমাদের করা। স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট 2024-এর ম্যাপটা হয়ে গেছে। এবার আমরা 24-এর ডেটার উপরেই নন স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট করে ফেলতে হবে। আমাদের 5, 6, 7 ব্যান্ডকে আমাদের চুজ করতে হবে।
ঠিক আছে। তো এগুলো মার্জ করে নেবো রাস্টার থেকে, মিসলিনিয়াস মার্জ, ইনপুট লেয়ারে প্রত্যেকটা ব্যান্ড আমরা ইনপুট করে দেবো। এরপর প্লেস ইচ ইনপুট ফাইল ইনটু এ সেপারেট ব্যান্ড, ফ্লোট 64 করবো আউটপুট ডেটা টাইপে। মার্জডে গিয়ে এটা আমরা সেভ করে দেবো মার্জড অপশানে গিয়ে, ঠিক আছে। SFCC 2024 করে আমরা এটা রান করে দিলেই আমাদের এই NFC 2024 ম্যাপটা আমাদের তৈরি হয়ে যাবে, নন স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট। আমরা দুটো ডেটার উপর কাজ করে আমরা কম্পেয়ার করতে পারবো যে 14 সালে কি ছিল এবং 24-এ কি আছে। অ্যাপ্রক্স রান হয়ে গেছে। তোমাদের কোনো সময় যদি এটা ক্লোজ রান হওয়ার আগেই যদি ক্লোজ হয়ে যায় তো চিন্তার কোনো কারণ নেই, এটা মিনিমাইজ হয়ে যায়, সে ক্লোজ হলেও সমস্যা হয় না, ঠিক আছে। কারো ভুল করে রান হওয়ার আগে ক্লোজ হয়ে গেলে সে ভাবছে ক্লোজ হয়ে গেলে এবার কী হবে, কিছুই হবে না, ওটা অটোমেটিক রান নিয়ে নেবে, ঠিক আছে। এবার আমরা এখানে সিম্বলজি এবং ট্রান্সপারেন্সি এটা করে ঠিক আছে এটাকে সেভ করে দেবো। নন স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট NFSCC 2024, ঠিক আছে। তো আজকের ভিডিও এইটুকুই। তো থ্যাংক ইউ, প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে।